বিমানবাবু রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা বিমানবাবু, আপনি তো দেখলেন ছবিগুলো, আপনার কি মনে হয় যে পুলিশের সুরটা দু জায়গায় নরম কেন হতে পারে? আপনি তো একজন স্থাপত্যবিদ, আপনার কি মনে হয় যখন একটা ফুটপাত দখলমুক্ত অভিযানটা চলছে ঠিক তখন দাঁড়িয়ে মনে হয় না যে শহরের যে সমস্ত জায়গায় ফুটপাত দখল করে রয়েছেন হকাররা সমস্ত জায়গা থেকেই তাদেরকে উঠিয়ে দেওয়া উচিত? দেখুন, আমি কিন্তু প্রশ্নটার উত্তর দেওয়ার জায়গায় যাওয়ার আগে প্রেক্ষিতটাকে যদি আমরা না ধরি এর উত্তর দেওয়া বোঝাটা খুব শক্ত হয়ে যাবে। কি এই মুহূর্তে আমরা যখন চায়ের আড্ডায় বসে আড্ডাও করছি, তর্ক বিতর্ক করছি, যে লোকগুলোর জীবিকা বন্ধ করে দিলাম সরকার হঠাৎ করে কোনো রকম পরিকল্পনা না করে একজন মুখ্যমন্ত্রী মিটিং ডাকলেন, মিটিং ডেকে বললেন তোমরা সকলে টাকা খাচ্ছ, পুলিশ টাকা খাচ্ছ করে হকার থেকে শুরু করে সরকারি জমির দখল নিয়ে নিয়েছে। এই কথা বলার পরে তাহলে কি যারা টাকা খাচ্ছিল তারা হঠাৎ করে জেগে উঠল এবং তার ক্ষতিটা কি হলো এই মুহূর্তে? উনি বলার চেষ্টা করলেন এইমাত্র 1914 সালের 2014 সালের আইন। আসলে শুধুমাত্র এটা 2014 সালের আইন না, হকিং সারা পৃথিবীতে মানুষ যখন তার শেষ সম্বলের জন্য রোজগার শুরু করে, যখন কিছু পায় না তখন হকিং শুরু করেন। আমাদের দেশে স্বাধীনতার সময় দেশভাগ হলো যখন, তখন বেশ কিছু মানুষ তাদের রুটি রোজগারের জন্যই কিন্তু হকারিটা বেছে নেয়। আপনি যেমন ট্রেনে বাসে দেখেন তেমনি ফুটপাতে। আবার শহর পরিকল্পনা যারা করেন, শহরে যারা ফুটপাত দিয়ে ভালোভাবে হাঁটতে চান তাদের জন্য সরকারকে ভাবতে হয় যে আমরা যদি পুরো রাস্তাটা হকারদের জন্য ছেড়ে দিই তাহলে মানুষজন যাবে কোথায়। ফলে এটা একটা কঠিন সমস্যা, কঠিন সমস্যা। কারণ কি আজকে কলকাতায় কেউ বলছে 2.5 লক্ষ হকার রয়েছে। যদি সত্যি 2.5 লক্ষ হকার থাকে তাহলে আজকের চায়ের আড্ডায় যখন আমরা চা খাচ্ছি তখন ওদের দুশ্চিন্তা বুঝতে পারছেন কি ভয়ঙ্কর। আমি আসছি এবারে প্রশ্নে আসছি যে কলকাতায় হকার মানে ইনফর্মাল সেক্টরে যেহেতু আমাদের চারিদিকে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে, মানুষ তার কারখানার ছাপ বন্ধ হচ্ছে, ফলে মানুষ বাঁচার জন্য হকিংটা করে। ফলে সরকারের কি উচিত? আমাদের অনেকগুলো শিক্ষা আছে। আমি আগের দিনও আপনাদের চ্যানেলে বলেছি যে কলকাতা শহর রাস্তা কম, ফুটপাতের একদম কম হয়ে আসছে। ফলে সরকার বিভিন্ন সময় এক একটা ভাবনা চিন্তা করেছে। যেমন অপারেশন সানশাইন যখন হয়েছিল তখন ভাবনা চিন্তা হয়েছিল 23-24টা রাস্তা মেইন থরোফেয়ারকে হকার মুক্ত করবে এবং তাদেরকে পুনর্বাসন করে। এবার পুনর্বাসনের নীতি কি হবে তার জন্য একটা পদ্ধতি ভাবলো, কিন্তু সেই সময় দেখবেন আমরা সেটাকে মান্যতা দিলাম না। তারপরে 2000 থেকে 2005 তৃণমূল সরকার যখন তৃণমূল যখন পৌর সভা চালাচ্ছে দেখবেন কলকাতায় হকারের রমরমা হলো। এবং এই যে কাটমানি এবং এইসব কথা বলছে না, প্রতিটা হকার বসালে হকার ইউনিয়ন থেকে শুরু করে এক মিনিট বলে আমি এটাকে এই যে আজকে কি হয়েছে যে যার যত জোর সে হকিংয়ে পাঙ্গা নিচ্ছে। মানে ধরুন নিউ মার্কেটে যদি হকার ইউনিয়ন খুব স্ট্রং থাকে তাহলে সেখানে পুলিশকে বকরা নিয়ে যেমন আলোচনা করে তাদের সরাতে গেলেও অসুবিধা হয়, তেমনি যেখানে মানুষ দুর্বল সেখানে হকারদেরকে তুলতে গেলে বাধা কম পায়, যেখানে দুর্বল নয় সেখানে বাধা বেশি পায়। মানে আপনি বলতে চাইছেন যেহেতু নিউ টাউনের ক্ষেত্রে বাধাটা এই কারণে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে একদম সোজাসুজি ভাবে এখানে তৃণমূলের এক মন্ত্রীর নাম করে তিনি সরাসরি বলছেন যে তিনি টাকা নিয়ে দোকান বসাচ্ছেন, সে কারণেই কি এই সমস্ত জায়গায় প্রোঅ্যাক্টিভ হয়েছে, ওনাকে প্রমাণ করতে হয়েছে আমি টাকা নিই, এটা একটা দিক। মানে ওটা প্রমাণ করার একটা জায়গা চলে আসছে। আমি শুধু বলবো এই প্রসঙ্গে আলোচনায় যে গরিব মানুষ মার খাচ্ছে, তখন যদি এটা আমি ধর্ম নিয়ে ভাবি কোন ধর্মের ওপর আঘাত হচ্ছে গরিবের ওপরে। গরিব যদি ইউনাইটেড না হয়, এবং আমি আপনাকে বলছি এখন এটা অলমোস্ট ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে যে কারোর রুটি রোজগারে হাত দেওয়ার আগে আপনাকে নোটিশ জানাতে হবে। সেই নোটিশটা যায়নি, সেটা হয়তো ইন্দ্রজিৎ বাবুরা মানবেন না, কারণ সেই কথাটা আমাদের ক্যামেরায় বারবার বলেছেন হকাররা। দীপ্তাশ্র বাবু প্লিজ বলুন। বেশ ভালো লাগলো। আচ্ছা, কেউ টাকা নিলে আমরা তো জানি ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই সমান অপরাধ। তো যারা টাকা খেয়েছে শুধু আত্মসমালোচনা করেই মুখ্যমন্ত্রীর দায় শেষ, তারা জেলে যাবে না? সুজিত বোস জেলে যাবেন না নাকি? 75টা বাড়িয়ে 85 করে দিলেই ওয়াশিং মেশিনে ঢুকে সাফ হয়ে যাবে?
অ্যাকচুয়ালি এটা এই যে পুরো ব্যাপারটা হচ্ছে এর পেছনে একটা ছক আছে, এর পেছনে একটা বিভেদের রাজনীতির ছক আছে, একটা ভূমিপুত্রদের তাদের জীবন এবং জীবিকা থেকে উচ্ছেদ করার ছক আছে, এবং ভাইপোর পকেট ভরার ছক আছে। আপনি দেখুন, এই যে আমি বলছি বেআইনি উচ্ছেদ, কেন আমি বলছি বেআইনি উচ্ছেদ, 2014 সালে কেন্দ্রের সরকার স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট পাস করে। তৃণমূল সেই আইনে সমর্থন দিয়েছিল বিলে, পার্লামেন্টে ভোটাভুটির সময়। সেই আইনে বলা হয়েছে যে প্রত্যেক শহরে টাউন ভেন্ডিং কমিটি থাকবে এবং এই টাউন ভেন্ডিং কমিটিতে 40% হকার্স রিপ্রেজেন্টেশন থাকবে এবং 33% মহিলা রিপ্রেজেন্টেশন থাকবে। কলকাতার যে টাউন ভেন্ডিং কমিটি, সেখানে কোনো হকার্স রিপ্রেজেন্টেশন আজ অবধি নেই। তার কমিটির চেয়ারম্যান হচ্ছে দেবাশিস কুমার। আমি বলি একটা জিনিস, আচ্ছা এই যে বেহালায় আপনি দেখালেন উচ্ছেদ হচ্ছে, আচ্ছা বেহালাতে একটা পার্থ চ্যাটার্জির পার্টি অফিস আছে, ফুটপাতের উপরে কোলাপসিবল গেট টানা, এসি লাগানো, সেই পার্টি অফিসটা উচ্ছেদ হয়েছে? হয়নি। বাইপাস ধাবা, কার ওটা আমরা সবাই জানি। রাস্তার ওপরটা মোজাইক করে দেওয়া হয়েছে, সেটা এনক্রোচমেন্ট নয়, সেটা উচ্ছেদ করা হয়েছে? হয়নি। আপনার আমি নাম করে বলতে পারি, 68 এগুলো হয়তো উচ্ছেদ হয়ে যাবে যখন শুরু হয়েছে অভিযানটা, আশা করি এগুলো উচ্ছেদ হবে, সেগুলো আমরা রিপাবলিকে দেখাবো। বলি, ওনার সুজিত বোসের নাম মনে পড়লো, ওনার ববি হাকিম আর জাভেদ খানের নামটা মনে পড়লো না, শেখ শাহজাহানের নামটা মনে পড়লো না যে রোহিঙ্গা এনে ঢুকিয়ে বসিয়েছে। উনি বলছেন যে গার্ডেন রিচের কথা বললেন, গার্ডেন রিচে বাড়িটা ভেঙে পড়ার পর কটা বাড়ি ভাঙা হয়েছে দেখান, উনি হিসেব দিন, কোনো হিসেব নেই। ওই দুদিন আইওয়াস, তারপরে আমি বলছি আজকে নির্দিষ্টভাবে আজকে 12টার সময় মিটিং আছে, সেই মিটিংয়ে যদি মুখ্যমন্ত্রী হকার টাউন ভেন্ডিং কমিটি ঠিকভাবে গঠন না করেন এবং হকারদের নির্দিষ্টভাবে পুনর্বাসনের প্রতিশ্রুতি না দেন, বিজেপি কাল থেকে সর্বাত্মক আন্দোলনে যাবে এই উচ্ছেদের বিরুদ্ধে। আমি ইন্দ্রজিৎ বাবু আপনার কাছে চলে আসি। শহর কলকাতায় বিগত প্রায় 2-3 দিন ধরে একটা অভিযান চলছে, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই যে অভিযানটা চলছে, এই অভিযানটার কারণটা কি বলুন তো আপনাদের? কি কারণে এই অভিযানটা করছেন? না, আপনারা নিশ্চয়ই ভাববেন যে কি কারণে, কারণটা আপনাদের কাছে স্পষ্ট, কিন্তু আপনারা হয়তো স্পষ্ট না, আমার করতে কাছে চাইছেন। স্পষ্ট নয় কারণটা, ওর জন্য আপনার কাছে জানতে চাইলাম। ভালোভাবেই স্পষ্ট, কিন্তু আপনারা একদমই স্পষ্ট স্পষ্ট করতে নয়, চাইছেন না। একদমই স্পষ্ট নয়। আপনারা নিজেরাও দেখুন জানেন। ইন্দ্রজিৎ বাবু, আপনি যখন প্রথমেই তর্কটা শুরু করলেন, তাহলে বলি আমার কাছে জিনিসটা তখনই স্পষ্ট হতো যখন শহরের বিভিন্ন প্রান্তের ছবিটা একই রকম হতো, কিন্তু এই শহরের বিভিন্ন প্রান্তের ছবিটা কিন্তু এক নয়। কোথাও সুর নরম পুলিশের, আবার কোথাও বুলডোজার চালিয়ে দিতেও তারা দুবার ভাবছেন না। এরকম ভাবনার একেবারে চিন্তা ভাবনা করাটাই বৃথা। হ্যাঁ, এটা ঠিক হকার উচ্ছেদ নয়, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটু নিয়ম কানুন মেনে কিভাবে পথচারীরা সুষ্ঠুভাবে রাস্তা দিয়ে যেতে পারবে তার একটা সুপরিকল্পিত ব্যবস্থা। আচ্ছা, হঠাৎ করে এটা হয়নি। যাদের উচ্ছেদ, আপনাদের কোট আনকোট আপনাদের কথা হচ্ছে উচ্ছেদ, এটা উচ্ছেদ নয়। বেশ কিছুদিন আগে থেকে তাদেরকে সতর্ক করা হয়েছিল যে কারা সতর্ক করেছিল? পুলিশ প্রশাসন। আচ্ছা ইন্দ্রজিৎ বাবু, আপনাকে আমি বলে রাখি, আমরা রিপাবলিক বাংলার যারা সঞ্চালকরা রয়েছি তারা মাঠে ঘাটে নেমেও আমরা কাজ করে আসি। আমি নিজে উপস্থিত ছিলাম এই সল্টলেক সেক্টর 5-এ। তারা বলছেন তাদের কাছে কোনো নোটিশ নেই, কিছু নেই। তাহলে আপনার কাছে সব জায়গার খবর হয়তো নেই। ও আচ্ছা আচ্ছা, মানে যারা বলছেন তারা মিথ্যে বলছে। না না, শুনুন, তারা মিথ্যে বলছে। হলুদ বাউন্ডারি কেটে দেওয়া হয়েছে, সেগুলো কি মিথ্যে? হলুদ বাউন্ডারি এর বাইরে যাওয়া যাবে না। কখন কাটা হয়েছে? আপনাদের কাছে, আপনাদের চ্যানেল তাহলে দেখায়নি। আমাদের চ্যানেল দেখায়নি। আপনারা যেহেতু শ্রেণী বৈষম্যের কথা বলছেন না, আপনারা ঠিক কি বলুন তো, শুভেন্দু অধিকারীর লাইনে কথা বলছেন। শুভেন্দু অধিকারী ছোট বড় কথা, সেই ইন্দ্রজিৎ বাবু, আপনাকে একটা কথা ইন্দ্রজিৎ বাবুকে আমাকে বলতেই হচ্ছে। ইন্দ্রজিৎ বাবু বোধহয় জানেন না যে রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে, এবং রিপাবলিক বাংলা ইন্দ্রজিৎ বাবু একটা কথা বলি, আপনাদের দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নে প্রেস কনফারেন্স করে সেখানে সবার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি অনেক কথা বলবেন, আপনাকে বলার সুযোগ দেব। সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে তার দলের নেতা মন্ত্রীরা টাকা খেয়ে দোকানগুলো বসিয়েছে, তখন আপনাদের মুখটা কোথায় ছিল? ইন্দ্রজিৎ বাবু, আপনি দেখলেন যে নিউ টাউনের হকাররা তারা কাঁদছেন, তাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা 1 ঘন্টায় কি করবেন? 30 বছরের একটা দোকান, তারা কাঁদছেন। আর অপরদিকে আরো একটা প্রান্ত, খিদিরপুরের দিকের হকাররা বলছেন তাদেরকে সময় দেওয়া হয়েছে, তাদেরকে বলা হচ্ছে সরে যেতে। সেক্ষেত্রে পুলিশ একদম মানে একটা শান্ত ভূমিকা নিচ্ছে, একদম ঠিকঠাক ভাবে করার ভূমিকা নিচ্ছে। আপনি যে নিয়মটা বলছেন বোধহয় সেক্ষেত্রে সেটা প্রযোজ্য, কিন্তু নিউ টাউন হোক বা গড়িয়াহাট হোক, এই সমস্ত জায়গায় তো সেই নিয়মটা নয়। আমি আর কিছু বলবো না, আপনি আপনার উত্তরটা দিন। মানে কেন বলুন তো, আপনি মানে কি প্রশ্ন, কোন প্রেক্ষাপট নিয়ে এই প্রশ্নটা করছেন যে নিউ টাউন আর খিদিরপুর, মানে আমার প্রশ্ন হচ্ছে পুলিশের সুরটা দু জায়গায় দুরকম কেন? দু জায়গায় দুরকম কেন?
আপনি জানেন না হয়তো, কালকে আপনাদের চ্যানেল হয়তো পৌঁছয়নি, 70 নম্বর ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি রয়েছেন তিনি কালকে গড়িয়াহাট থানার পুলিশকে নিয়ে, ওসিকে নিয়ে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল ট্যাঙ্গুলার পার্ক থেকে ইন্দ্রজিৎ বাবু চিৎকার করবেন না, কোনো রকম করে না, আপনাকে বলে দিচ্ছি না, সেখানে আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গিয়েছিল, সেখান থেকে দুজন হকারকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছবিটাও আমরা দেখিয়েছি। বলুন প্লিজ। না না, আপনাকে বলার সুযোগ দেবো, বলুন প্লিজ। এবার সেখানে হাত জোড় করে মানুষের কাছে বলছে অনেক দিন বলা হয়েছে তবুও কেন এতটা বাইরে বেরিয়ে আসছে, অনেক দিন বলা হয়েছে তবুও কেন প্লাস্টিক বাইরে, আজকে যদি একটা আগুন লেগে যায় তখন আপনাদের চ্যানেলই তখন বলবে যে অবৈধভাবে কিভাবে হকার এরকম করে বাড়িয়ে নিয়েছে রাস্তাঘাটে সাধারণ মানুষের। ঠিক যেমন গার্ডেন রিচের বেলা বলেছিলেন, গার্ডেন রিচে বাড়ি যখন ভেঙে পড়েছিল, যখন পৌর পরিষেবা থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারা ঝাঁপিয়ে পড়ে সেই বাড়িগুলো ভাঙতে গেছিল, তখন তো একবার বলেননি গার্ডেন রিচ কেন ভাঙছে, সেই জায়গায় পুলিশ সঠিক পদক্ষেপ নিয়েছে। আমি আপনার পুরো বক্তব্য শুনলাম, সেখানে কোনো বিভাজন নেই, বাধা দেয়নি, কিছু নেই।